আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম দেহুন্না যেরকম ঘটনা ওইরকম। তা আমরা এক নেতা সোহে কম দেখে, এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আপনা লাড়া দেয় তো নেতাগিরি থাকবো না, কথা না নেতাগিরি থাকবো। কোম্পানিগঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার কাটিয়ে ফিরে গেছে গা। এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই, নিজে দেখে আইছি টেবিলে নিজে দেখে আইছে 5 জন জাগাত নাই। একবারে মাথা ঘুরাইয়া পড়ছে, এবারে কিন্তু রক্ত শুষে নিয়ে ব্যান্ডেজ করে এবার সারিয়ে এবার আটটাতে বাইতে ইয়া পড়ছে। আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাইছে, কই কি দেখলাম রে। এক ডাক্তারে মাহফিল টেহা দিছে, আমি এবার লেগে দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এই দোয়া করোনার লগে লগে পুরা মাহফিলের লোক খেয়ে গেছে। আমি ওই কি তো কই যে আপনার দোয়া রয়েছে না, আমি ওই কে রে, তা আপনি যে দোয়া করলেন সব আপনার বিপক্ষে গেছে। আমি ওই কিরকম কয় ডাক্তারের কামাই বাড়বো আমরা অসুখ হইলে না আপনি সব বেড়ারে অসুস্থ মানে হ্যাঁ বেড়ার কামাই বাড়াই দিতে আছে এটা আপনার আপনার মাহফিল ছিলাম। পরে আমি কইছি আমি দোয়া ফেরত হয়ে গেলাম, আমার এই দোয়া লাগবো না থাকবো। পরে তো ডাক্তারে কইল আমি টেহা দিলাম, আমি কি টেহা হয়েছে কিটা তো দোয়া না পাইলে হুদুতে টেহা দিয়ে কিতা করা। পরে আমি ডাক্তারের লেগে দোয়া করছি আল্লাহ দুধে ভাতে খাওয়াই হগলে কয়ে আঁকিয়ে দোয়া টেহা না পাইলে দুধে ভাতে খাইতে পারতাম না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন, আরো জোরে কনা আমিন। এই তেজেমনি গড়াইতেছে তারে বোয়া তেজেমনি যুদ্ধ করে আগাইতে আছে উপর আড়ো মাড়ো এড়াইয়া কথা একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে দেবো। আমি এক মাহফিল কত ভাবে কইতে আছি উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি চাইছি ডানে ভাবি দিয়ে একবার দেখি যে আগাইতে আছে সামনের ফেলে। যাই হোক আমি যখন না দেখি, আমি তো দেখছি দেখতো আমি না দেখানোর বান করিয়া এবারে যখন ঠিক কান দাঁড়াত দিয়েছে সে বেড়াটার লগে আমি কেনাডা কইছি বলে একটা ফাল দিয়েছে হেগুল করছে। এগুলো ছিল ওই প্যান্ডেল করণের লেগে আসা বাস আইকা হলা সেরেট করে নতুন লুঙ্গিটা নাই এই এই আর এই ফাওয়ার বইরাগনের লোকটা উল্টাই গেছে গা। এবারে তাড়াতাড়ি সেরেট করে রক্ত চুষছে না, এবারে রিক্সা দিয়ে অটো দিয়া লয়ে গেছে বাঙ্গরা। বাঙ্গরা বাজারতে ব্যান্ডেজ করে দিছে করে এবারে ব্যাট দিকে অসম্ভব। ডাক্তার অসম্ভব এখন বাইক যাওয়ার যখন 3 ঘন্টা হইতে তখন লাগবো, রক্তটা স্থির লাগবো, বাইক দেওয়ার লগে লগে আবার সেরেট করে ছুটতে যাবো, সমস্যা আছে। এরপরে এবারে ব্যান্ডেজ করে উঠতে রয়েছে, উঠতে দাঁড়াইতে পারে না। শেষ পর্যন্ত রাইতে যখন আইসি রিক্সা দিয়া দেখে যে বলে ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, এবার লোকে দেখা উঠছে তো লাভ হইল কি হুদুতি তারা হলো করে একটা বেলা এক লোকে যাইতাম এটা ভালো আছেন না হুদুতি উল্টাইয়া মুল্লাইয়া লুঙ্গি মুঙ্গি সিরা এটা দরকার আছে কোনো এই লড়াচড়া করে না সিফা দিয়া বইয়া থাকেন এক লোকে আমরা উঠতে যাই মার হাবা কয় না ধরুন কথা তার একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই জামাই বেরিয়ে আর হরিয়ে বউয়ে বউয়ে খালি যারে খায় তারে কয় তা আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না কয় কিতা আমরা রাবিয়া বসু ইয়ে রুচি না তোরা মাই দিদি রাবিয়া বসু গেছো আরে বাবু আমার হরি আর আমি যেইটা কই কয় আমার হরিরটা না হইলে আমার আমি বউয়েরটা কাকু কসকিটা তোরা কি এত বই গেছো গা এটা কাজ নতুন কবে দিনে তোমরা না টের পাইছো না আচ্ছা এরকম তোরাও কইছো তার হইছে এরকম একটা উদাহরণ দেশেন কৌমা উদাহরণ কিতা এই গত কয়েকদিন আগে আমরা দহিন বত্রারে বিডির গরো বাচ্চা হইব আমার হরিও কইছে পুত হইব আমি কইছি জি হইব আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে এবিডেরটা হইছে হরিরটা হইছে না আবার তাইলে ওয় তো দুইটা তো তোরা বুদ্ধি করে দুই বেলে দুইজনে দুইটা কবি তো হইব তো এটা আবার হগিরা কি আছে না নাউজুবিল্লাহ কইতেন না সেটা কইতেন না নাউজুবিল্লাহ আপনার দেশটা হইলো আন্তাজ করে এই চলতে আছে আর কি হরিণ উঠছে জন্য কইতে পারতে আছে এই বাংলাদেশ চলছে এমনি নাও আরেকটা কথা তো মনে পড়ছে সেটাও কইলে তা আমরা তারা হইলো আন্দাজ কইরা আমরা যেরকম উফরে দিয়া নিচে দিয়ে ওই সকলে শহীদাতে উফরে পর্যন্ত সব আন্দাজ করে চলতে আছে দেখবেন আন্দাজ করে আমরা তারা যেই কথা কয় মনে হয় যেন এইমাত্র দেখতে আইছে ঠিক নি রে কোম্পানিগঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার কাটিয়ে ফিরে গেছে গা এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই নিজে দেখে আইছি টেবিলে নিজে দেখে আইছে 5 জন জাগাত নাই একবারে মাথা ঘুরাইয়া পড়ছে এবারে শুধু রক্ত শুষে নিয়ে ব্যান্ডেজ করে এবার সারিয়ে এবার আটটাতে বাইতে ইয়া পড়ছে আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাইছে কই কি দেখলাম রে
রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে। কয়জন? কয় 5 জন। জাগাত মিলে 5 জন ভাই। আমরা তারা সব আন্দাজ করে চলতে আছে। ওই কথা যেটা কইতাম ইসলাম কই লইতাম এই কথাটা মারহাবা কয় না রে। ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম, দেহুন্না যেরকম ঘটনা ওইরকম। তা আমরা এক নেতা সোহে কম দেখে, এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আপনা লাড়া দেয় তো নেতাগিরি থাকবো না, কথা না নেতাগিরি থাকবো। তো নেতায় যে সোহে কম দেহে তখন ড্রাইভারে কইয়া রাখছে রে আমি তো মানুষ টানুষ আন্দাজ করতাম পারি না, কখনো মানুষ সোহে তো কম দিই পর্দা করে গেছে গা। তো তুই একটা কাম করিস, যেখানে দেখবি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস, তখন আমি বুঝাম মানুষ বেশি, জানালা খুললে আপনারাম। কথা বুঝছেন না? আরে এটা আহেন না, এটা কিতা শুরু করছেন আপনি? এটা একটা টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া। আপনি এটা দেওয়া হইব যাইতের সময় লইয়া যায়। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো নেতা কি দেখছে কইছে যে কথা মনে আছে নিও, তারপরে সোহে কি বালা দেহে না কম দেহে? তো কিতা কইছে কয় যে যদি দেহ যে কাশিমপুর বাজার দিয়া যাইতে আসি, যদি দেহ দুপুর বেলা সকলে দোকান বন্ধ করে গেছে, কোনো লোক নাই, হরেন টরেন দেওয়ার দরকার নাই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝাম যে অনেক লোক রাস্তার কান্দা খেলি রয়েছে, আমি মাথা বার করে না আতলারাম কথা কইলাম এটা রইল কয় হ। তো কাশিমপুর আইলে হরেন দেয়, তো মানুষ যখন রাস্তার কান্দা খেয়ে থাকে তারপরে আপনার এখন দেখছো আমরা নেতা কেমনি আপনারে আমরা দেখি এবারে তো টান দিয়ে গেলে অফার তো, কিন্তু দেখছো তুই কি মায়া আমার লাগিয়া আতলারে। তো তারও আবার আতলারে এই চলতে আছে। করি বাড়ি গেছে পরে না আতলারছে, এবার ম্যাডামগর গেছে পরে না আতলারছে, আবার হেগুল দিয়া মালাই বাঙ্গরা গেলে তো আতলার তেলার তার ব্যথা করে যে কোথাও বাজার তো লম্বা আরো জ্যাম পরে। এমনি যখন তাই খালি হরেন শুনলে আবার আতলারে এবার ভালো জায়গাত গিয়ে এমন এক জায়গাত গেছে হেতে খালি ড্রাইভারে খালি এহাইয়া হরে দেখ হ্যাঁ বলো এমনি হাইয়া আতলারতে আছে। তারপরে আতলারতে আছে পরে এবার আট কাজি গেলিছি কি তার এত লুকাইলো করতে হলো তুই যে হাইয়া হরেন দিতে আস কয় আপনার কি এতক্ষণ আতলারছেন? কয় কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি? কয় কি তা? কয় রাস্তার দুইটা কুত্তা ছাড়ে না রাস্তা আমি হরেন দিতে আছি, আপনি আতলারেন দিতে না। নাউজুবিল্লাহ জোরে কখন আসিল না, আরো জোরে কখন আসিল না নাউজুবিল্লাহ। ভাই সাহেব আপনি কি মানুষ রয়েছি নি বেড়া? হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? পাও কোনো আনন্দ কোনো ফরহেজগারি নাই, আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে। মনে হয় যেন কি একটা কারবার মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছি, ভুললেই গেছি। মরণের চিন্তা আমাদের নাই, যেমনে ফারো লুটটা ফুটটা খাও। এই লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খাতো যে গীতে আছে। হ্যাঁ বাড়া ডাক দিয়া কইছে কি তো তুমি কয় আতাইছো আপনার ভিতরে? আমি এটা আমরা তুই আইবি। হ্যাঁ বাড়ার ধমক দেয় 6 ফুট লইয়া কামাইল লাগাছে ডাইল লইয়া তারে দৌড়ান দেয়। কোনে না কিটা কয়দিনের দুনিয়া ভাই, থাকবেন আপনি এই দুনিয়া? আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? তামাশা। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, চেয়ারম্যান থাকবে না, মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না। যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে, এই ফুলের মালার কি দাম? আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, কি দাম বলেন? কোনো দাম আছে? দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে গিয়া যদি দেখেন জুতার মালা, দাম হইল এটা। দুনিয়ায় যদি মানুষ আপনার টিটকারি বস্কারা মারে তাতেও কিছু আসে যায় না। আপনার সম্মান হলো সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে না জীবন সার্থক, নাহলে এই জীবনের কি দাম দাঁড়া? কি দাম এই জীবনের? আমাদের কোনো দাম নেই। আজকে আমরা ওই যে কইছিলাম, আমরা হয়তো মনে কষ্ট পাইছেন যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আমি ওকে পরীক্ষা কইরে এই কথাটা কইতে আসি। আপনি কালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লইবেন, 3টা গুস্তের টুকরা লইয়া আপনি কি করবেন? ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন, আইনা সেটা 3টা গুস্তের টুকরা ইটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। আপনি চাইয়েন কিতা করে, কিতা করবো আমি আগে কইয়া দেই, এরপরে মিলাইয়া নামারটা মিলে নি। কাল খেয়ে চাইয়েন, দেরি করার দরকার নাই। 3টা গুস্তের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালান, দেখবেন কুত্তাটা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটা গুস্তের টুকরারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফাই চাইয়া রইছে। ঠিক কিনা কাও?
একটা দেখবে সাবাইতে আছে, আরেকটা ফাড়া দিয়ে ধরে রাখছে, সেইটাও খাইবো। ওই 3 নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায়, তো এই দিয়ে হালাই দিয়ে সেইটারে দৌড়ান দিয়া যায়। কেউ কুত্তাইতে লইলে এটারে দৌড়ান, ঠিক কিনা কও? এটা কাক আইতে লইলে সেইটারে মানে দৌড়ান দিয়া ধরে। আমরা এখন কুকুরের সাথে খারাপ হয়ে গেছি, একটা খাইতে আসি, আরেকটারে ধরে রাখছি, আরেকটা চাইয়া রয়েছি, ঠিক কিনা কও? আমরা আজকে মানুষ নাই, আমরা গজব হয়ে গেছে আমাদের। মুসলমান মন দিয়ে শুরু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস, বুঝে নাও। সবাই চলেন মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়। মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আসে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে কইয়া দাও এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল ডাকে সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বড় সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায়ায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি মিলে যাওয়ান গা লাগবো। কাবা তুই আমার বিদায় দে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবেরা যখন হজে যায়, আসার সময় যেন হাউমাউ করে কান্দে। বিদায়ী তাওয়াফ যখন করে রে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে, মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়, তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী। সুবহানাল্লাহ বলেন না? পাশেই ছিল ঘর,
তার নাম ছিল উসমান। কি নাম? উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়ায় ডাক দিছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। কয় কে ডাকে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরজাটা খুলেন। নবীজির এই ডাক শুনে দরজা খুলছে। আরে তুমি এখনো মক্কায় আসো? তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে, তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি পালাও। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেখো, উসমান, উসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? ওসমান কয় হ্যাঁ আছে। দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ওসমান ডাক দেয়া কয়, সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না, তুমি চলে যাও। কাফেরা এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর নবী কয়, ভাই তুমি দয়া করে চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয়, ভাই কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই নাক ডেকে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ে আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, দয়া করে চাবিটি দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জান্না নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। আবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই, উসমান হাত নাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন জুড়ে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কু খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো, উসমান তুমি কার গলায় হাত লাগাইছো? তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো? আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলা? উসমান রে, মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি, আমি কোনোদিন কাউরে খালি হাতে বিনাই নাই, কত মানুষ আমারে গালি দিছে, আমি কোনোদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহাল আমার মাথার উপরে উঠান নারী বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই, আমারে চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবু লাহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছি, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস। ও উসমান, কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো নাই আমি মুহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক কিনা? তুমি বুঝুই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো। ভাই আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করে, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে, অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান।
আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহর নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী জয়, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দেখো উসমান, শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জনমের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসবো, সেই দিন আসবো বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়টা বছর গেল। এই দুইটা ছেলের একটু বসাই দেন তো, ছেলেরা বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার নবীজি সামান্য কয়টা বছর গেছে, 10,000 সাহাবা নিয়া, কয় হাজার, কথা বলো, কয় হাজার, 10,000 সাহাবা নিয়া নবীজি মসজিদ আয়েশার কাছে দিয়া, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার এহরামের কাপড় বাঁধে, ওই জায়গা দিয়া নবীজি 10,000 সাহাবা, কয় হাজার, 10,000 সাহাবা উটের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি। সুবহানাল্লাহ কয় না? এর আগে একজন রাহাবার পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মাজান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরটার কাছে আয়েশা, জান্নাতুল মাআল্লা কবরটার কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে, 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? থাইমা গেছে। সবাই যখন থেমে গেছে, সবাই চিন্তা করলো, কি রে, কাবা করতো আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আইসা দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়। একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে, আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে, বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছেন, আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুরব্বীরা আয়েশাকে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? কাবা ঘর তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয়ে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ। কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে, ও সাহাবারা কি না করছে এই মহিলা। 53 নবীজি যখন 55 বছর বয়স মহিলা, তোমাদের আম্মা খাদিজার যখন 55, তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকালবেলা ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইতো। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইনা উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে,
কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে, অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা আর তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার মতো কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা মার, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা কয়, না আমি সেই চাবিওয়ালা না। আমাকে মিথ্যা বলবা না, আমার চোখ ভুল করতে পারে না। তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা কয়, না না না, আমি সেই চাবিওয়ালা না। কয়, বলে কি মিথ্যা বলতেছো? আমার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী কয়, চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি এখানেই আছি। আল্লাহ নবী কয়, এই নাও চাবি। আমি চাবি দিয়া কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজও ওই ১৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ইসলাম বড় কষ্টের ইসলাম। হ্যাঁ, আমার আজকে মনে পড়ে গেছে, মাহফিল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য স্থির ছিল, সেই গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আমরা আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসউদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসা, মাদ্রাসার কাজ ধরে ফেলেছে। আপনাদের এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। দয়া করে একটা লুকু উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে ৩২ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের ইয়াকুবপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছেন। এই গরমের ভিতরে দুইটা মানুষ যখন একসাথে হতে চায় না, দেখেন সবাই চতুর্দিকে তাকাইয়া দেখেন। আমি প্যান্ডেলটা যখন শুরু করেছি ওয়াজ, তখন প্যান্ডেলটা অনেক জায়গায় খালি ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন ভরপুর হয়ে, কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ এখন দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে একটা লুক উঠবেন না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, সব দোয়া এক দোয়া মনে কইরেন না। আমরা তো মাহফিল মানি মনে করি কি, মাহফিল মানি হচ্ছে মাইক লাগাইছে, ফিরসা হুজুর আইছে, আমরা গেছি, ওয়াজ হইছে, আহা কইও তো সারছি না। এই ছেলে, এই বাবা, এই ছেলে, ও মাথাটা ডাকতে আসি তো শুনে নাই দিলে সব। এই ছেলে, তোমার ডাকতে আছে, তুমি সিফাত রসুলতা। দয়া করে একটা লোক উঠেন না, 10টা মিনিট। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কেউ যেতেন নাই, বিশ্বাস আমার আছে। 10টা মিনিট সময় আমাকে দিতেই হবে। একটা লোক দয়া করে উঠবেন না, আমি যেন ডাক দেওয়া না লাগে। যার পাশ থেকে উঠবে দয়া করে আদর করে তাকে বসিয়ে দেবে। তুমি যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়, যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়, তুমি থাকবে যখন সিফাত বই আলাপকে আমার ফরবো ওই ডে বলা। হ্যাঁ মার্শাল্লাহ, বসো। এই তো মার্শাল্লাহ ভদ্র ছেলে। হ্যাঁ, ওই সুইটটা 2টা ফলারে ডাক দিছিলাম, এটা নিয়ে ক্যাটায় ডাক দেয়, ফিরানি চাইলো। মার্শাল্লাহ, তে ভদ্র ছেলে, অনেক ভালো ছেলে। হ্যাঁ মার্শাল্লাহ, তুমি ভালো, বসো। কেউ উঠবেন না দয়া করে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনারা দেখেছেন, ওয়ালগুলা হয়েছে, এটা কি 3 হবে না 7 হবে? 3 হবে। কতগুলা টাকার দরকার। আপনাদের বাচ্চা কাচ্চারা যেখানে পড়ে,
প্রিন্সিপাল হুজুরের যেহেন বাড়ি হ্যাঁ বাচ্চাকে চা আনতে আনতে বাচ্চা থাকে না থাকে গিয়ে অনেক দূরে বাড়ি, সুতরাং ওনার ছেলে মেয়েরা এখানে না, আমাদের ছেলে মেয়েরাই পড়বে। আমরা যারা এই এলাকার মানুষ, আমাদের আমি তো আপনাদের কাছের মানুষই। ছেলে আবার তাই যে উঠলো, আপনারা কেউ কিছু কইলেন না, তার লগের তারা কথা না হইলো লগের তারা যাতা দিয়ে বয়লাও, আপনার তুমি আলাদা করে নেবেন টান দিয়া মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। সুতরাং আমরাই এখন কোনো দূরের মানুষ না। আমি ভিতরে দিয়া গেলে কয় কাজ নাগাইশ কয় কাজ কুরবানপুর দিয়া মাধবপুর দিয়া কেন ঘুরে ঘুরে আমার লাগে দেখি একটু টাইম মার হাবা কয় না তো। আমি আপনার মানুষ, আপনারও আমার মানুষ, আমি কোনো আপনার দূরের মানুষ না। সবাই মিল্লা চিল্লা এই মাদ্রাসাটা আমরা করণ লাগবো। আমি প্রিন্সিপাল হুজুরে বলছিলাম যে ওই যে কইছিলাম মাহফিলটা কি জিনিস আমি বুঝছি না তো। আমি মনে করছি আপনারা আইসেন, আমি আইছি, মাইক লাগাইছে, মাহফিল হইতে আছে, এই তো মাহফিল না। মাহফিল কারে কয়? বুঝছে আপনার আব্বা যে বেড়ায় কবর, বুঝছে আপনার আম্মা যে বিবিয়ে কবর, ঠিক কিনা কন? আপনি বুঝছেন না মাহফিল কারে কয়? আপনি বুঝি নাই? বুঝলে আকুব পড়ে কেউ বাইক থাকতে পারল নয়, কেউ রাস্তা দিয়ে আটতে পারল নয়, বেরিয়ে বেড়াইয়া আবদার জানাইল যে হেগুল দিয়া ঘরের ফিসি দিয়া আমরা লেগে প্যান্ডেল করেন, আমরা মহিলারাও আয়াম। মহিলারা পর্যন্ত মাদ্রাসা কমিটির কাছে চেয়ারম্যানের কাছে সুপারিশ ধরল যে আপনারা প্যান্ডেল করেন, মাহফিল কি জিনিস কেউ বুঝছেন না। আপনারা বুঝছে হেবিডিয়ে কবরও যে বিডি, বুঝছে বেড়ায় যে বেড়ায় কবর আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে একে ডুবিস। আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা আপনার আব্বা যে ফেরেশতায় জিজ্ঞেসে কি থাকবো এই গরমের ভিতরে আপনার কবর হালাই এখন হয়েছেন কিনতে এভি দিয়ে কান দেওয়ার কয় ফেরেশতা আমারে তারাই দিও না, নাগেশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওহন মিলে দোয়া করব, আমার কবরটা তোমরা আর কি করো, আমি এনা টের পাইতেছি কবরও কি করো, দাও দাও আগুন জ্বলতে আছে, ফুতে দোয়া করলে মিলে মার কবরের আজাব বন্ধ, কবর বিলে জান্নাত হয়। আমি সেই দোয়া নিতে পাইছি। সুবহানাল্লাহ বলেন না? আমারে তারাই দিও না, আমারে থাকতে দাও, আমার ফুতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার জন্য দোয়া করব। আমি এই দোয়া নিতে পাইছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ওই দাও দাওয়া গুণ কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আবার একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ছেলের সাথে আমিন আমিন করতে দাও। ও বাংলার মুসলমান, আমার আব্বা দুনিয়াতে নাই, মাহফিলে যখন যাই ছেলেরা যখন আব্বার লগে আব্বার কথা কইয়া দোয়া চায়, আমারও তো আব্বার কথা মনে পড়ে। তোমাদের যেই যে শিক্ষক আমার পাশে বসে আছে আমার ভাই, ওনারও আব্বা নাই, দক্ষিণ কুমিল্লার বড় একটা আলেম ছিল রে ভাই। আমি ওনার যখন অসুস্থ আমি ওনার বাড়িতে গেছি, আমারে নিয়ে গেছে ভাই। বাবা যাদের নাই তারা তো আব্বার কথা ভুললা গেছো, একটু খেয়াল করে দেখো, মনে রায় না বাবার চেহারা খানি দেখা যায়। আমার আব্বা নাই, মাঝে মাঝে আমি মাহফিল শেষ করে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি কান্দি, আব্বার কানের কাছে ওই কবরের কাছে বইসা আমি গুনগুন করে কথা কই, আব্বা আপনি কেমন আছেন? কবরের ভিতরে দাও দাও আগুন নাকি আরাম পাইছেন আব্বা? আব্বা কবর জান্নাত হইছে নি, আব্বা আপনার কবরে জান্নাতি খানা দেয়নি। আমি আব্বার লগে কথা কই, কত কথা কই, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার লগে একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। গোপুরের মানুষ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব মাহফিল এক মাহফিল না। আমার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব কি নাম আব্দুল করিম আউয়াল ফোনে প্রিন্সিপাল হুজুরের লগে কইছে আব্বা আম্মার জন্য দোয়া চায়, দাদা দাদির জন্য দোয়া চায়।
বংশধরের জন্য দোয়া চায়, মাদ্রাসার কাজের জন্য আমার ভাই উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও। বংশধর যারা কবরে, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব 20,000 টাকা। হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল না রে ভাই। বাবার জন্য দোয়া নিয়া যাইবা, মায়ের জন্য দোয়া নিয়া যাইবা, কপাল খুলে যাবে। এতগুলো আলেম নিয়া আলেম মাদ্রাসার ময়দানে নাগাইশের ফিসা হুজুরে লইয়া, এলাকার মসজিদের ইমাম সাহেবরে লইয়া তুমি দোয়ার একটা বাজার করতে চাইলে 50,000 টাকা দিয়ে ওই আলেম গুলার একসাথে করতে পারবা না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বার দেওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে এই মাদ্রাসার কাজের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার, 20,000 টাকা আব্বার লাগিয়া দিবেন, আম্মার লাগিয়া দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়। 10,000 টাকা, 20,000 টাকা একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। পারবেন না একজন? 10,000 টাকা দেওয়ার ক্ষমতাও একজনের নাই। যে হুজুর ছেলে বিদেশ থাকে, ইনশাআল্লাহ সুবিধা মতো পাঠাই দেব, দিয়া দেব ইনশাআল্লাহ। এখন দিতে পারবো না, নগদ নগদ দেওয়ার দরকারও নাই, আপনি যখন পারেন তখন দিয়ে 10,000 টাকা দিতে পারেন। আছেন একজন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমি কই হাত বাড়াইলাম? আকবপুরের মানুষ কি এত দুর্বল হয়ে গেছে? 10,000 টাকা দিবেন নবীর ঘর মসজিদে, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে। আছেন একজন? প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। নাই একজন লোক? নাই নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। এই গোলাম হাত বাড়িয়েছে মাওলা, তুমি কোথাও এই গোলামের হাতকে খালি ফিরাও দেও নাই। আকবপুরের জমিনেও তুমি আল্লাহ খালি ফিরাইও না, একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও। আছেন একজন? 10,000 টাকা আছেন? হো, টিনের চাল দিইব, ঘরটা ছাইয়া রইছে, আল্লাহ ঢাইলা দেবে নবীর ঘর মাদ্রাসা। নিয়া কুলাইতে পারবেন না, কুলাইতে পারবেন না নিয়া, আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাকে ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আছেন একজন? 10,000 পারবেন? আব্বার নামে, আম্মার নামে, দাদা দাদি বংশধরের নামে, যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য। একটা লোকও নাই। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ। দাঁড়ান আপনি একটু। কি নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আব্বা আম্মা আছে? মা আছে, বাপ নাই। ও সাদ্দাম, আমারও তো আব্বা নাই। আমার আদরের সাদ্দাম, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের সাদ্দাম মাদ্রাসার জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ। কি নাম? কত? 5,000। দেলোয়ার হোসেন, আমার আদরের দেলোয়ার। ও মাওলা রব্বে কারীম, আমার পছন্দ হয়েছে ছেলেটা, মুসলমানের বাচ্চা হবে, বাঘের বাচ্চার মতো, যেন বাঘ দেখলে যেন ভয় পাইয়া দৌড় দিয়া যায়, মুসলমান হবে এমন আমার আদরের দেলোয়ার। সে তার বংশধর যারা কবরে, তাদের রুহের মাগফিরাতের আশায় দেলোয়ার দেবে 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ জাহাঙ্গীর কই? কত? জাহাঙ্গীর মিয়া, আমার কলিজার টুকরা যুবক। এই বসো, এই বসো, তারা বসো। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, পারলে দিবেন, শুনেন,
পারলে দিবেন, না পারলে নেই, কিন্তু উইঠা পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে ক্ষতি করেন না। সব ক্ষতি সহ্য করতে পারতেন না। আপনার মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে, আপনার লাল্লা রাইয়া সকল বলেন দিতাম না, বইয়া থাম কিতাম একটা বাদ দেখাই আপনি 8টা জেগিতে আছেন। আপনি মনে রাখেন এটার জন্য আপনি দায়ী আসামি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, যে আমি করলাম কি কারবারটা। আপনার দেহা দিয়ে আরো 2-3টা ফলামের উঠলো, ওই একটা বেড়ায় উঠছে, লগে লগে 2টা ফলায় উঠছে, জীবনে 2টা ফলায় আগে উঠলো না। একটু চিন্তা করে কাজ করে 10টা মিনিট বসেন। আমরা তো বাইতে যায়, এই রাইতে তো আমরা কেউ ঘুমাইও না, আর যেই গরম পড়ছে ওখানগুলো হইতালে ঘুমাইয়া পড়তো না, ঠিক নিও। উডাউডি করেন, একটু সিফা দিয়া বল, একটু বল, কেউ লয়ে যাবি তো না আপনার, এখন কোনো থাহন লাগতো না, আপনার যাওয়া আপনি যাইবেন। কারা দিছে? আপনি কি নাম, কার নাম বলছিলেন? কো কাউসার করে, কাউসার মিয়া কো বিদেশ না, বিদেশ তো কাউসার মিয়া, কাউসার মিয়া উনি দেবেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2,000 কে দিল? আব্দুল খালেক ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব আছেন এখানে? ওনার ছেলে আপনি না? আব্দুল খালেক ব্যাপারী সাহেব, ওনার ছেলে বাবার নামে নগদ দিয়া দিল 2,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনি যেটা কইছেন সেটা কি না? জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ইসমাইল, শিক্ষানবিশ অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেট শিখতে আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমার কলিজার টুকরা ইসমাইল। উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাকে অ্যাডভোকেট হয়ে সত্যের পথে লড়াই করার তৌফিক তুমি দান করে দাও কোনা আমিন। আর কেউ আসেননি 5,000? এখন না পারলে পরে দিবেন। আসেননিও? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও, পায়ে সমস্যা কি হয়েছে? পা কেটে ফেলা লাগছে? আহারে, আহ কি সুন্দর টকবগে ছেলে। আহা, কত কি নাম তোমার? তোমার নাম বলো। মোহাম্মদ সুমন মিয়া, তার বাবার নাম আব্দুল আলিম। অ্যাক্সিডেন্ট করে পাটা চলে গেছে। আহা আহা, এই যুবক খেয়াল করবে, তো ও তো দৌড় দিতে পারছে, এখন তো দাঁড়াইতে কষ্ট হয়। আমার তোমার কপালও যে এরকম আইতো না, তুমি বুঝলা কেমনে? কেমনে বুঝলা? বুঝার কোনো উপায় নাই রে ভাই। এই যে 2টা ফাও আছে দেখে তো মাহফিল হালাইয়া দৌড় দাও, 2টা ফাও আছে দেখে তো দৌড় দিয়া লাও। আল্লাহ যদি কয় ফাও দুটো অসল করে আলাম, কয় সেকেন্ড লাগবো? একটা সেকেন্ডের ভিতরে অসল করে বাইমা বানাইয়া লোলা বানাইয়া হালাই রাখলে আপনাকে উঠতে বাজ যেতাম পারা। কত চিন্তা করে চললো, মনটা যা ধরে তা কইল না। সবাই কোনা আমি আমার আদরের সুমন, আমার আদরের সুমন, আয় আল্লাহ তার কলজাটা কি ব্যথা তুমি না জানো। তুই ইচ্ছা করলে দৌড় দিতে পারে না, ইচ্ছা করলে জুড়ে একটা কাইট দিতে পারে না। মাওলা কষ্ট করে চলতে আছে, তুমি আবার শুক্রিয়া, তুমি যে বাঁচাই রাখছো, পাওয়া না নিছো, রুডাও দুনিয়া লাইলে পারতা, ঠিক কিনা? আমার সুমন তার আব্বার নামে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কি নাম? জয়নাল আব্দিন, মাদ্রাসার লোকের বাড়ি, নগদ দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কি আছে? 5,000 টাকা। আর একটা লোক নাই? এই আমার কলজার টুকরা যুবক দাঁড়া, জি হুজুর ইনশাআল্লাহ আপনি যখন কইছেন আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়া দেব, আমি মন ভরে দোয়া করে দেব। একটা যুবক আমার লাগবে। কইয়া লাইছি আল্লাহ, আল্লাহ কইয়া লাইছি আল্লাহ, একটা লোক জনাব আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে জামাল মিয়া নগদ দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। এই প্যান্ডেল ভর্তি মানুষটার ভিতরে একজনে না চাইছি, একজন আমার একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা দেউন না। আল্লাহ ও কইছি, আল্লাহ তুমি একটা কলজার অন্তরে, একটা যুবকের অন্তরে তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, 5,000 টাকা দিতে পারেন। একটা যুবক নাই আমার, মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করে। মারহাবা কইতেন না, যেরকম মারহাবা। টেহাও দিতেন না, কুতুর মারহাবাও কইতেন না। আপনারা যেই জুইতো পড়ে গেছেন আপনারা, শুধু নাম বলবেন, যে দিব তার নাম। মোহাম্মদ জালাল মিয়া বিদেশি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জালাল মিয়া উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর আছেন নি কেউ 5,000? আর কেউ আছেন নি 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 1,000 2,000 করে যারা দিবেন, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, অনেক রাইট হইছে। 1 নম্বরে কে আছেন? 1,000 টাকা। যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেব, দেন। ডাক্তার আতিকুর রহমান, সোনারামপুর। ওহন দেন না, এমন ভাই দিবেন 1,000, আবার কয় ওহন ভাই বুকু, আমি তো টেহা সারা আডে, এবারে ওহন ভাই বুকু। ওহন আপনার আরেকবার দিব, সেইটা আপনি দিবেন আর কি। হ্যাঁ কি জুইটার আলা ফিক্স, এবারে ওহন ভাই বুকু। আপনি মাহফিলে আইবেন, দেওয়ানের মত থাকলে লই আইবেন না আপনি, এবারে ওহন ভাই বুকু। আই বসো, টেহা দিবা তাইও। ও লাউয়ের প্রধান শিক্ষক আপনি? মাশাআল্লাহ স্যার। হ্যাঁ, লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মারহাবা বলবেন না? তোরা উডস আর সারে সিফা দিয়া বইয়া দিছে, লড়ে না। তোরা কিছু বুঝছো? তুজন কিছু বুঝস? মারহাবা কয় না? একটা হাই স্কুলের হেড টিচার কি যেমন তেমন কথা মনে করছো? এটা লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্যার। সারে দিলেন নগদ 2,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনে তে তারে কিনে, আমরা বেড়া কিনাম না। অহন টেহা ভাই বুকু এবার কো কিনা? আতিকুর রহমান কথা শিখছে বেড়া। অহন টেহা ভাই বুকু এবার মাইসে টেহা দিব, সেই টেহা মসজিদও দিব। লাউয়ার ফতেপুর কিনা, সোনারামপুর কিনা, ডাক্তার আতিকুর রহমান। এর লেগে আমি ডাক্তারের লেগে দোয়া করি না। না এটা তো বুঝছো না, ডাক্তারের লেগে কে দোয়া করে তোমরা না হইলে আইস দিলে কেমন হইব? এক মাহফিল, এক মাহফিল, আরে আমি কইছো এক মাহফিল এই ডাক্তারে টেহা দিস। আরে ধর 3বার ডাক দেওয়া লাগছে, মুরব্বী বেড়া সুইটটা থাকতে কিটা করছেন আপনি? এক ডাক্তারে মাহফিল টেহা দিছে, আমি এবার লেগে দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এই দোয়া করোনার লগে লগে পুরা মাহফিলের লোক খেয়ে গেছে। আমি ওই কি তো কই যে আপনার দোয়ার হয়েছে না, আমি ওই কে রে, তা আপনি যে দোয়া করলেন সব আপনার বিপক্ষে গেছে। আমি ওই কিরকম কয় ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হইলে না। আপনি সব বেড়ারে অসুস্থ মানে হ্যাঁ বেড়ার কামাই বাড়াই দিতে আছে, এটা নাকি আপনার মাহফিল আনছিলাম। পরে আমি কইছি আমি দোয়া ফেরত হয়ে গেলাম, আমার এই দোয়া লাগবো না, থাকবো। পরে তো ডাক্তারে কইল আমি টেহা দিলাম, আমি কি টেহা হয়ে গেটা তো দোয়া না পাইলে হুদুতে টেহা দিয়ে কেটা করা। পরে আমি ডাক্তারের লেগে দোয়া করছি, আল্লাহ দুধে ভাতে খাওয়াই সকলে কয়ে একে দোয়া। টেহা না পাইলে দুধে ভাতে খাইতে পারতো না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন, আরো জোরে কনা আমিন। শালা সমন্দিরা কন্যা বঞ্জামাই রেখে খালি আনাই রাখছে। আপনার জন্য বঞ্জামাই উঠছে, আপনার এরকম আল্লাহ জাতা দিয়ে খালের তোলা কইয়া ফুটেছে কেউ কল যেত না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যানের বঞ্জামাই এই এলাকার দুলাভাই, আল্লাহ উনি দিল এক বান মারহাবা কর্নারে, কবুল করো, মঞ্জুর করো। উনি দিছে এক বান্টি ফলাফাইন্ডে নেগেতে বাঁচাইব, রই দেখতে বাঁচাইব। তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে
আল্লাহ ঠাডা রই দেখতে আমার মন্নান ভাইয়ের বাসাই রাইখ কনাবে। আরেকজন আছেন একবার টিম। হ্যাঁ হ্যাঁ কো রসুল কো আপনি একবার টিম দিয়া দিয়ে হ্যাঁ হয়তো 500-1000 লাখ দফারের লগে। আপনার নাম শাহাবুদ্দিন লাইন করে লাইছে চাও দাঁড়াই চাও এই যে দিছে আরেকবার লাইন করে লাইছে। আবার কতক্ষণ টাইম দিলে এমন আরেকবারের লাইন করে লাইতে পারবে নমুনা অন্যরা হবে না। হ্যাঁ পারবো পারবো আপনি একটা কথা যোগাযোগ করো আপনার টাইম দেবেন আপনার কাম লাগলে আপনার টাইম দিয়ে যাবেন আপনি কোনো অসুবিধা নেই সকলে গেলে আপনি থাকিয়া টাইম টিম দিয়া কইয়া এখনো যাইবেন অসুবিধা নেই। মাশাআল্লাহ ব্রুনাই নিবাসী জনাব নাম রফিকুল ইসলাম ভাই উনি দেবেন 1 ভান 3 হয়ে গেছে 3 ভান মারহাবা কয় না রে মোট কয় ভান 3 লাগবে প্রিন্সিপাল হুজুর করছেন না আন্তাজ করে কই আমার ঠেলা লাগবে কইয়া না মাত্র না আরো বেশি লাগবে কয় বার 20 বার। এবার মনে করছো মানুষে দিব কইতে সমস্যা কি গেল এবার আর বাকি 1 বানের চান্দা ফেললে কত বলে 5 বানের উপরে লাগ জ্বলা হয়ে তারপরে বুঝিতে না আরো বাড়াইলাম না 3 বান হয়ে গেছে আর একটা বান 3 দেন একজনে। আমরা প্রিন্সিপাল হুজুর 1 বান 3 দিয়ে দিব যাও ওনার আব্বা আম্মা না খাবেন না তো আরে কান্দেন কি উত্তর আপনি দেন এটা 3টা আমরা তুললে তো আপনার লেগে সহজ হইব ইনশাআল্লাহ। প্রিন্সিপাল হুজুরে ভালো মানুষ দূরের মানুষ এবারে তো আমরা বান্দারি কেটে হাতেই করতাম পারতাম না হুজুর তো কেন যাও 1 বান 3 দিয়ে দিব সাফাসাফি করে না তোমরা কেউ মারহাবা কোন আমরা প্রিন্সিপাল হুজুরে দিয়া লাগবে 1 বান হয়ে গেছে কয় বার স্যার মশাই 8 বার কয় বার মাশাআল্লাহ মারহাবা বলো এইটা দিলে দিছে এটা কামড়ে সবরে কিছু তো না 3 উইটা গেল গা কি এর মধুফুকের কামু তা মনও রাখতাম না যাও মারহাবা কয় না আপনার ডাইন পাশে এই হুজুরের কথা কয় আরে যাওনে বানাইতে ইচ্ছা তার এলাকার তারা মাদ্রাসা করছে 3 বারে দিছে কত টান দিছে ইনশাআল্লাহ দিব যাও তোমরা যখন আবদার করছো দিয়ে দিব 1 বার 3 সবাই বলেন মারহাবা খুশি মনে কোন কিনা জনাব মাওলানা মানসুর সাহেব উনি দিয়া লাইছে আমার ভাইয়ে ওনার আব্বারে আমরা চাচা ডাকতাম বড় ফুরান আলেম রে কুমিল্লা অঞ্চলে এমন কোন আলেম নাই এবারে সম্মান করছে না এই বেড়ার ফুত এই বেড়ায় মর্যাদা দিয়া রাখ্য যেমন তেমন রক্ত মনে কইর না আলেমের রক্ত বড় দামি মানুষ। আমি তারার বাড়ি ঘরে গেছি এলাকাত গেছি এলাকার মানুষে তারারে রাস্তার তো লইলে মানুষের রাস্তা ছেড়ে দেয় হেই ঘরের ফোলা মাওলানা মানসুর ভাই উনি দিয়া দেবে 1 বান 3 বলো মারহাবা কয় বার হইছে হ্যাঁ 9 বার 9 বার মাশাআল্লাহ। ভাইস প্রিন্সিপাল হুজুরে কি তা করতো আর দিব আর কি তার নিয়ে কোনো কথা আছে নাকি হলো দিব না তুমি কি রাখবা কিটা আত্মচিকিৎসা হেবারাই দিলে তোমার আত্মচিকিৎসা তুমি হলো নিজের খবর নেই আরেকবার রাখবি যে দেখ কিন্তু আচ্ছা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরের টাকে শেষ হয়ে যাই হুজুর খুশি মনে করে 1 বার ইনশাআল্লাহ মাশা ও সকলে মিল্লা জিল্লা ঘরটা করণ দিয়ে না কথা। আচ্ছা কেউ যদি 3 না দেয় তারে কি ঘরটা এমনি রাখতে পারবো অনেক মেহনত কইরা পরিশ্রম কইরা মানুষের কাছে ভিক্ষা কইরা এরপরে গিয়ে ঘরটা করা তো সবাই দিতে আছে তারা তো খুশি বাসি দেওয়ানোর কথা ঠিক নিও তারা খুশি বাসিয়ে দিতে আছে মাশাআল্লাহ। আমরা 3 হুজুরে 1 বান করে 3 বান ভাইস প্রিন্সিপাল হুজুরে উনি দিয়া লাগবে 1 বান কয় বান হইছে রে মারহাবা কয় না জোরে কোন মারহাবা আর এই কারা 8 লোকের এটা পিছে দিয়া ফলাফল তোমরা কি করো 2-3টা লই আনজা দিয়ে ফোটা লাইবে এর সামনে এই কারা আড়ে এটা লই ভর মারহাবা বলেন। আচ্ছা আর 5 বান 3 আমরা 15 বান তুলতাম পারলে
আশা করি হয়ে যাবো গাড়ি ঠেলার লোক এবার বুড়া মানুষ তো আবার আন্তাজ করে কইছে মনে করছে 25 মান হইলে বেচছে নিজে কাঠ বাড়াইয়া কিনা নেব আব্বাই রাখছে আর কি মনে করছে হুজুর কিন্তু আছে কত বুদ্ধি লইয়া মানুষ চলে রে। আচ্ছা হাজি সাহেব কয়বার? একবার। কথা কন না কয়বার? একবার। আমাদের হাজি সাহেব মুরব্বী মানুষও নামানো কি তারপরে এক সময় জমিন বেড়ে দিছে না জমিন সহ দিছে মুরব্বী মানুষ এবার আর কি আর কামাই রোজগার আছে তখন তো দিত যে তোমরা লোকের সমাজিরা রাজি হয়েছে এটাই তো বেশি। ইনশাল্লাহ আমরা মুরব্বী হাজি সাহেব কি নাম না আবু মুসা খান সাহেব উড়ি দিয়া লেবে একবার হয়ে গেছে 11 বার আর আমরা ভিতরে 60 জনে 4 বার দিবা। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ ও খুশি মনে দেন খুশি কয়বার? 2 বার কিনা উড়ো হ্যাঁ কয়েক বলতে হাসছে 2টা না 3টা তোমার পারছি না তো 2টাই সবার ঘুরে একটা সালাম দেন ঘুরে এমন না আসসালাম মনে হয় যেন নির্বাচন করবো সালামের নমুনা ডর দেয় কিনা আমার আদরের রাশেদ আমার কলজার টুকরা যুবক সবাই ধাক্কাইয়া 2 বানও নিতাম পারি নাতে সাহস করে ফইলে কইছে 2 বান আমার কলজার টুকরা যুবক রাশেদে আমার আদরে রাশেদি দিয়া লাইব 2 বান 3 বলো মার হাওয়া নাতি তো 3 দিছে যখন হতো নাতি হইব নাতি হলো করে উঠি দিয়ে উঠবে বাংলাদেশ। আচ্ছা মাশাআল্লাহ আপনার 13 বান হইছে আর মাত্র 2 জনে 2 বান 3 দিতেন পারবেন। কফাল কফাল ফুচ্চা হালাই দিয়েন না ফুচ্চা হালাই দিয়েন না আপনি সারাটা জীবন কইতেন পারবেন এটা বড় কথা না। কিয়ামতের ময়দানে গিয়া কইতেন পারবেন যে হুজুর আল্লাহ এই যে মাদ্রাসার 3টি হুজুর আমি দিছিলাম আল্লাহ এটার উসিলায় কি তুমি আমার টান দিয়ে ভার করে লাইলে পারো না? আল্লাহ পারে আল্লাহ খালি রং চা আমার বান্দারি কি তা করে আমি একটা উসিলা পাইলে 2টা টান দিয়া লাই আল্লাহ লালগঞ্জি রে এ লালগঞ্জি ভিতরে নমুনা দেখে না কি যাইতে আছে সিফা দিয়া বস এই 2 বার 3ও 2 জনে দিয়ালাম আল্লাহ আল্লাহ আমি সাহস করে কইছি আশা করে কইছি 15টা বান 3 হইয়া গেল গা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল। হ্যাঁ না না নাম কই আমি কেউ কালেকশন করি না এই অভ্যাস আমার নাই। খুশি মনে যারা দিব আপনি আরেকবার নাম কোন দিতেন পারলে আপনি আরেকবার যান কে স্যার খুশি মনে যে দিব তে পাইব ঠিক নিও যার কাছে টিকার থাকবো তে তো বাসু উঠতে পারবো সিট পাইব না হইলে তুমি আটবা খেলুই থাকবা বাদ জায়গাইতেছে চাইয়া থাকবা হ্যাঁ কথা কেন না 1 বান 3 দেবেন না নাই আমার একটা কলজার টুকরা নাই রে আল্লাহ 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 তুমি দেখো কি আনন্দ চলতে আছে খুশি বাসির ভিতরে সকলে মিল্লা মাদ্রাসার 3 দিতে আছে আল্লাহ 2টা লোক আমার লাগে 2টা লোকের লাগে আমরা ভিক্ষা রইছি আল্লাহ 1টা বান 3 পারবেন নি একজন নাই নাই একটা লোক নাই এই 2টা লোকের লাগে আমরা আটকাইছি কিটা একটা যুবক দাঁড়াও কলজার টুকরা একটা যুবক দাঁড়াও আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি দাও রহমত করো আল্লাহ দয়া করো তুমি রহমতের লাঠিটা দিয়ে কলজাটা টাকা লাড়া দাও তাহলে আসেন নি একজন 1টা বান 3 এই ফ্যান্ডালটা নাই ও মাদ্রাসাটা আপনারও আমি যা তো চিল্লাইতে আছি গরমের ভিতরে আমি কোনো মাদ্রাসা লয়ে যেতাম না 1 বান 3ও নিতাম না আপনারা মাদ্রাসার লাগে মায়া লাগছে যে ওয়াল ডিউটটা রয়েছে চালটা নাই মায়া লাগছে দেখিয়া টেহা কালেকশনের পরে আবার 3-এর কথা কইছি আমি খালি হাতে গেলে সরব হইব এটা কথাটা এখনো থাকতো না কথাটা সারা বাংলাদেশে ফেরা যাবো গা আমি এমন সৈন্য মাসুলিকে কইও দিতাম পারি আসেন নি একজন 1 বান 3 নাই কমিটির সদস্য একজন নাই কমিটির সদস্য একজন নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1 বান 3 দিয়া দেব খেদমত করতে আসি হ্যাঁ আসেন নি একজন এই 2 বান 3-এর লেগে আমরা সকলে বইয়া থাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ সাহস করে চাইছি আশা করে চাইছি যে খালি হাতে ফিরাবে না
কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। দুইটা লোক আমার দরকার, 2 ভাগ 3। একটা লোক 1 নম্বরে মিলাইয়া দাও। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আছে না একজন? 1 ভাগ 3। আল্লাহ 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 তুমি মায়া লাগাও আল্লাহ। হ্যাঁ পারতেন না? পারবেন নি একজন? 1 ভাগ 3 আর পারতেন না 2 জন? 2 ভাগ 3 দেওয়ার ক্ষমতা নাই এই এলাকায় 2 জন মানুষের। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? আহা, এতগুলা টিন আমরা ফাইয়া লাইলাম 13 বার, আর মাত্র 2 ভাগের দরকার। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন? হবে ইনশাআল্লাহ, হবে। আল্লাহ দিব, কুচ্চা হালাই দিয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি এই 2 ভাগ 3 আবদার আমার রইল। আর আমরা এখন দোয়া করব। সবাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু নামাজের মতো বসেন, আমরা তওবা করবো। সবাই একটু আগাইয়া বসেন, সবাই আগায় বসেন, দেখো দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন। লাল গেঞ্জি বসো, এই ফিলারের লোকে বসো, আচ্ছা বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করব। তওবার আগে আপনাদের কাছে আমার ছেলেরা আসবে, যারা নগদ 100, 200, 10, 20 টাকা দিতে চান তারা দয়া করে শরীক থাকবে। 10টা 20টা টাকা যারা পারেন সবাই মিলে শরীক থাকবে। শামসু মিয়া নগদ দিছে 1000 টাকা। এই কই ছেলেরা, কই মাদ্রাসার ছেলেরা নাই? হ্যাঁ 2-1 জন যান, বিসমিল্লাহ বলে পকেটে সবাই হাত দেন। 10, 20, 50, 100 যে যা পারেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন, ছাত্র যারা আছেন, 2-1 জন একটু কষ্ট করে উঠেন, দেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলেন, হ্যাঁ আপনি বলুন। এই দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন, যেন খালি যাবেন না। এই ফাঁকে আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, একজন লোক উঠতেন না, দয়া করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন এদিকে, যারা দিছে এগুলো টাকাগুলো আইনা হুজুরের কাছে দেন। এই হুজুর এই টাকাগুলোও নেন। জি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই আমরা এতক্ষণ কথা শুনলাম, তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা খবর, আপনারা শুনছেন কিনা অথবা দেখছেন, আচ্ছা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, কথা বললেন না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত তুলেন তো। এই ইউটিউবে এই ওয়াজ শুনুন না, মানুষ কোন ধুম ধরে আসলে কারবার দেখছুন। আচ্ছা যাই হোক, হাত নামান। মাশাআল্লাহ সবাই শুনেন। আপনারা জানেন যে নাগাইশ দরবার এটা গতানুগতিক কোনো দরবার না, সে বইয়া বইয়া রইলাম আর মানুষের না টেহা দিল খাইলাম। নাগাইশ দরবার ওই দরবার না। নাগাইশ দরবার দিনের একটা মারকাজ,
গতানুগতিক সব জায়গায় আমরা দেখছি কি ওই আপনার প্রিন্সিপাল হুজুরে গেছিল, হাজি সাহেবে গেছিল, গিয়াসউদ্দিন হুজুর তো নাই, হেবারাও গেছিল আমার দাওয়াত দিত। তো এই নাগাইশ দরবার গতানুগতিক কোনো দরবার না, সারা বাংলাদেশও দেখবেন ফিরসাব মানি বইয়া থাহন, ভগিন নেবি দিন না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, সেই টেহা বইয়া বইয়া খাওয়ন, কানিয়ে কানিয়ে খেতরা হন, মানুষের কন যে দুনিয়া সারো আর হেবারা দুনিয়া আঞ্জা দিয়ে ধরে রাখুন, এটার নাম হলো ফিরসাব। ঠিক কিনা কন? কি বানাইয়া করলাম না সত্য? একটা বাস্তবতা। আহা, দেখবেন অধিকাংশ আমাদের দেশে ফিরসাব যদি একটা গড় বইয়া থাকে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। খাইতে খাইতে শৈল এমন মনে হয়েছে, মনে হয় 500 জন দেখা যায় খাবার, আসলে একজন। নাগাইশ দরবার, আমার দাদা মরহুম পীর সাহেব কেবলা একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার ইন্তেকালের পরে দরবারের দায়িত্বে গুনাহগারের কাঁধে আমার অনেক অল্প বয়সে আমার উপরে বিরাট বোঝা পড়েছে। এই প্রিন্সিপাল হুজুর দেখতে আইছে, হাজি সাহেব দেখতে আইছে, আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স, 1800 শতক। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে 1000-এর মতো হেফজখানা, নুরানি, দাখিল শাখায় মিলাইয়া প্রায় 1000-এর মতো ছাত্র আমার এখানে। আল্লাহর খাস মেহেরবানি, আমার যে মসজিদরা, আমি ওইটার ভিতরে খুতবা দেই, শুক্রবারে জুমা পড়াই, এখানে লোক জায়গা হয় মাত্র কয়েকশো, টিনের ঘর। তো লোক, আমি মসজিদে যাওয়ানোর আগে, এলাকার মানুষ যাওয়ানোর আগে সব লোক গিয়া মসজিদে, ওই বাইরের লোক গাড়ি ঘোড়া কইরা, হাইয়েছে এই সিএনজি, O2 প্রাইভেট কার কইরা দুনিয়ার মানুষ আইয়া বইয়া থাকে, মসজিদে জায়গা হয়। মারহাবা কোন না কেন? আমার নিয়মিত মুসল্লিরা একজনও গিয়ে মসজিদে জায়গা, অধিকাংশ মানুষ বাইরে বইয়া থাকুন লাগে। আমি জায়গা পাই খালি ইমাম দেখা না হইলে আমিও বাইরে ফটন লাগলো, এই কারবার। মাশাআল্লাহ। তখন আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, বড় কইরা বাংলাদেশের ভিতরে অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি কই, কিরকম বড়? হুজুর কত বড়? এটা কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো এই মসজিদটার ভিতরে 6000 লোক। কয় হাজার লোক? আমি কারে বেড়া, তোরা আত্মি কইছি দেখে কি তোরা এই কারবার করবি? 6000 লোকের এই মসজিদ, কত বড় মসজিদ, এটা কত লাগবে করতে? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি খুব ডরাইছি। পরে সাহস করিয়া আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু এটা ন্যায় খেলাইছে আর দরবারে হাজার হাজার লোক আইব, 15 কোটি দেয়া মসজিদ করন, যাও এটা ন্যায় খেলাইছে, কাটাকাটি যাইতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, ইনশাল্লাহ 1 বছরের হাদিয়া ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেব। মারহাবা বলেন না? এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি কাম শুরু করছি। 1 বছরের মাহফিলের হাদিয়া থুবাইছি একখানো 25 লক্ষ টাকা আমি একসাথে আমার মসজিদে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মারহাবা বলেন না? আজকে পর্যন্ত প্রায় 2 কোটি 55 লক্ষ টাকা, 2 কোটি 55 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে মসজিদে। 2 কোটি 55 লক্ষ টাকা। ফ্লোরটা হয়েছে চেয়ারম্যান সাহেব, কলামগুলো হয়েছে, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আমরা ছাদের ঢালাই 1.5 কোটি টাকা লাগবে একতলার ছাদরা ঢালাই দিতে। নিচতলায় বা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তো বলে হুজুর আপনি দিলেন 25 আর 2 কোটি 55 লাখ খরচ করে বাহিরে পাইলেন কো? এই যে রকেটে, নগদে, বিকাশে, মোবাইলে, বিভিন্ন জায়গায় যখন যাই, আপনারা এখনো যখন আইসি ফর একবেলায় আমার রুমের ভিতরে গিয়া সেটা 500 টাকা কয় যে হুজুর আপনার মসজিদের কথা শুনছি, আপনার মসজিদে 500 টাকা দিলাম। আমি আলগা করে রেখা দিছি মসজিদের 500 টাকা। এই সবাই মিলেমিশে এই মসজিদ আল্লাহর খাস মেহরবানি শুধু কুমিল্লার ভিতরে না, বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা গিয়া একদিন নামাজ পড়ে আইবেন, দেখে আইবেন। এত বড় মসজিদ হইতেছে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই মসজিদটা আমার একটা স্বপ্ন। অনেক কষ্ট করে এই মসজিদ আগাইতে আছি।
আমি ঘুমাইতাম যাই ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি, স্বপ্নে দেখি মসজিদ। আমার বাচ্চাদের চাইতে এই মসজিদের জন্য আমার মায়া লেগে গেছে বেশি। এই মসজিদ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদটাতে যদি কারো মনে মায়া লাগে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাআল্লাহ দিতে চাই, 100টা টাকা 10টা টাকা অন্তত 2টা টাকা দিয়ে হইলো আপনি শরীক থাকেন যে এই নাগাইশের মসজিদে আমিও 2 টাকা দিয়ে শরীক হয়েছিলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেননি কেউ যে হুজুর 1,000 টাকা? এক ভাই আমি তো বলার আগেই আমার কাছে 500 টাকা দিছে, মাশাআল্লাহ। আমার আরেক ভাই ইনশাআল্লাহ দিতেছেন। সবাই মিলে একটা লোকও খালি যাইয়েন না, একটা লোকও খালি যায় না। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না, আমারই দিতেন না। আমার আল্লাহ অনেক দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মেম্বার সাহেব নগদ 500 টাকা দিছে। আমার এক ভাই উনি নগদ 200 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন লোকও খালি যাইয়েন না, আমি আপনার মাশাআল্লাহ। আচ্ছা কি নাম তোমার? সুমন। ওই যে পা তার হারিয়ে ফেলেছে আমার কলিজার টুকরা সুমন, সে মসজিদে গিয়া 2,000 টাকা দিয়ে আসবে, দেখেও আসবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার 2 ভাই মিলে 200 টাকা করে 400 টাকা দিয়েছে। আপনি 2টা টাকা দেন, গরিব হবেন না ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ। আমার আরেক ভাই সোনারামপুরের, উনিও ইনশাআল্লাহ 200 টাকা দিচ্ছেন। আল্লাহ যেন কবুল। ডাক্তার সাহেব সবাই মিলে আমরা মসজিদটা দাঁড় করাই, এটা বিশাল একটা মসজিদ, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে এখন দোয়া করব। আসেননি আমার ছেলেরা আসতেছে, যদি 2টা টাকাও পারেন অন্তত 2টা টাকা দিয়ে। এক ভাই 1000, আরেক ভাই 100। মাশাআল্লাহ। আমার মিজান ভাই এই মাদ্রাসার শিক্ষক, উনি দিচ্ছেন 100 টাকা। যাও বিসমিল্লাহ বলে 2টা টাকা দেন, একজনও খালি যায় না, 2টা টাকা দিয়ে শরীক থাকেন। তদও কইতেন পারবেন আমি মসজিদে 2টা টাকা দিছিলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। 2 টাকা নাই, 2টা টাকা নাই হাতে, দিছেন 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে দিশায় উঠো না, সবাই বসো। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা 200 টাকা, আরেক ভাই 200 টাকা, মাশাআল্লাহ। শুনেন আপনাদের চেয়ারম্যান সাহেব এই আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের জননন্দিত